নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মাছ নিয়েছি এখানে 7 পিসের মতো। তো প্রথমে মাছটাকে আমি লবণ হলদে মাখিয়ে নেব। আজকে খুব সামান্য উপকরণ দিয়ে আমি মাছের এই রেসিপি তৈরি করব। সামান্য উপকরণ হলেও খেতে এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে পরে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। লবণ হলুদ দিয়ে দিচ্ছি। তো আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি অল্প একটু লবণ দেব। আমি সব মাছগুলো একসাথে দিয়ে দিলাম। তো এবার আমি ভালোভাবে ভেজে নেব। এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, এদিকে আমি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এদিকেও আমি আলু লম্বা লম্বা করে আর পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে উল্টে দেবো। এই দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমি উল্টে দিচ্ছি। তোমরা হয়তো ভয় পাবে যে মাছগুলো আমার ভেঙে যাবে, কিন্তু না। মেন হচ্ছে কড়াইটাকে ভালোভাবে গরম করে দিতে হবে আর 1 চিমটির মতো লবণ দিতে হবে তেলের মধ্যে, তাহলে মাছ ভাঙবে না। এই দেখো কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। অল্প একটু লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলোকে ঢাকা দিয়ে এভাবে সিদ্ধ করে করে ভেজে নেব। ঢাকাটা তুলে নিলাম। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে আবার এই বেগুনগুলোকে আর আলুগুলোকে একসাথে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার দেবো 5 ফোড়ন। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। পেঁয়াজগুলো আর একটু আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। আমি শিলনোড়ায় শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, গোটে ধনে বাটা
আর দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, সব কিছু বেটে রেখেছি একসাথে। এই মশলাটা আমি দিয়ে দেবো। এবার ভালোভাবে মশলাটাকে নাড়বো, একটু জল দেবো। জল দিয়ে দিয়েছি, এবার এইভাবে নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। দিয়ে এইভাবে নাড়তে থাকবো আমি যতক্ষণ না তেলটা আমার ছেড়ে দেয়। তো এবার আমি আমার ভেজে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো। এই বেগুনটার সাথে আমি মশলাটাকে আবারও ভালোভাবে নেড়ে করে নেব। আমি আলু টমেটো সব কিছু দিয়ে দিয়েছি এক ছিলা। এইভাবে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এটা অত বেশি রিচ করব না, নর্মালভাবেই রান্না করছি বন্ধুরা। আর রিচ খাওয়াটা ভালো না, সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সবারই, বড় থেকে ছোটদের সবারই ক্ষতিকারক। তো চেষ্টা করবেন নর্মাল খাবার বানানোর জন্য। তো আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জল দেব। তো আমি জল দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। এবার ফুটবে আমার। তো আমি আবারও বলছি বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর একবার হলো এইভাবে বেগুন আলু টমেটো দিয়ে খুব সামান্য পরিমাণ তেল মশলা দিয়ে এরকম একবার রেসিপি ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দারুণ টেস্ট। তো আমার কিছুক্ষণ হবে আরও। তো আমার হয়ে গেছে বন্ধুরা, আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তোমরা অবশ্যই একবার এই রেসিপি ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত স্বাদ হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো চলি, টাটা।